পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানাই দিলেন আয়াতুল মুনাফিকি সালাসা ইজা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। একটা মানুষের সাধারণভাবে একটা মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন ইসলামের স্তম্ভ কয়টা, ওই মানুষটা কিন্তু দাঁড়িয়ে বলতে পারবে, এতটুকু এলেম তার আছে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের স্তম্ভ। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ ভঙ্গের কারণ কয়টা ভাই বলেন তো, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এতটুকু এলেম ওই মুসলমানের আছে। নামাজ ভঙ্গের কারণ দুই একটা আপনি বলতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পবিত্র রমজান মাসের রোজা আছেন, রোজা ভাঙ্গার কারণ কয়টা, আপনাকে কেউ যদি এক বোতল পানি দেয় আপনি বলবেন না আমি রোজা আছি, পানি খেলে রোজা নষ্ট হয়ে যাবে না, পানি খাওয়া যাবে না। আবার এমনও মুসল্লি আমাদের পাওয়া যায় ওযু করার পর হুজুরকে এসে আস্তে করে জিজ্ঞেস করে, হুজুর আমি রোজা আছি, রোজা থাকা অবস্থায় যে ওযু করলাম মুখমণ্ডলের মধ্যে যে পানিগুলা লেগে থাকলো, এই পানি যদি পেটের মধ্যে যায় তাহলে রোজা হবে না, নষ্ট হবে। কত বড় মুসল্লি, পাকা মুসল্লি, কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এমন বান্দা আছে হজ করে আসার পর মস্ত বড় হাজী সাহেব অনেক কলার নাড়াচ্ছে আর বলছে আমি সারা জান্নাতে যাবে কে রে, আমার হজ নিয়ে আমি জান্নাতে যেতে চাই। যাকাতকারী এমনও আছে উনি বলতেছে আমি যাকাত দেই বছরে অনেক টাকা, কলার নাড়াচ্ছে আর মনে মনে হাসতেছে, আমি ছাড়া এই সমাজের মধ্যে একটা ভালো মানুষ নাই, কেউ ওসর দেয় না, দান সদকা কেউ করে না, আমি ছাড়া জান্নাতে যাবে কে রে। হুজুরের মুখ থেকে এই হাদিসটাও শুনেছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি মসজিদ তৈরি করার জন্য অনেক টাকা পয়সা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস ঠিক আছে। এই হাদিসটা শোনার পর মনে মনে হাসতেছে, মনে মনে চিন্তা করে আমার জন্য তো জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি কিন্তু আছে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে শর্তটা, এই শর্তটা হলো আপনার সিম কার্ডটা, ঈমান নামক এই দৌলত, এই সিম কার্ডটা আপনার আছে কিনা এটা আপনাকে তালাশ করার প্রয়োজন।